মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা নারী প্রধানদের হাতে ফ্যামিলির কাছে 25,000 টাকা করে প্রতি মাসে পৌঁছে দিই। প্রতি মাসে 25,000 টাকা করে। ভাই বিয়ে করবো এখনই দুইটা, 25 25 50। কিসের প্রচুর পড়াশোনা? তারপরে যদি আরো পারি তাহলে 4টা বিয়ে করবো, মাসে 1 লাখ বৈশা বৈশা টাকায় খালি সিনেমিনি করবে, বুঝছেন? ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা ফ্যামিলি কার্ড, পাওয়ার অফ ফ্যামিলি কার্ড। সরি 2,500 টাকা আমরা সরি ভাই দিল তো স্বপ্ন আবেগ সবকিছুর উপরে এক বালতি পানি ঢাইলাম। কত সুন্দর স্বপ্ন দেখতেছিলাম জেগে জেগে। 2,500 টাকা আমরা। আপনি 7 বার এমপি হয়েছেন, আমিও আপনার মতো 7 বার এমপি হতে চাই। আর 7 বার এমপি বক্তৃতা দিয়ে তো 7 বার এমপি হওয়া যায় না। আপনারা এলাকার মানুষের সাথে মিশে কাজ করেন, আপনারা 7 বার কেন 27 বার হতে পারবেন ইনশাল্লাহ। ভাই বেচারির আবেগের উপর পুরো একসাথে মইতা দিল। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট হচ্ছে শি জিনপিং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং ভাই চায়নার প্রেসিডেন্টের নাম নিতে গিয়া দাঁত ভাঙার উপক্রম, আরেকটু হলে ভাইয়া যাই তো। শি জিনপিং জনাব কক্সবাজার 3-এর প্লিজ একটু মনে রাখবেন মাননীয় স্পিকার, আমার নাম লুৎফুর রহমান কাজল। কাজল তো সবাই চোখে দেয়, মনে তো থাকে, সবসময় অন্তরেও থাকে। আচ্ছা আমাদের ডেপুটি স্পিকার নাম ভুলে গেছিল, পরে আবার একটু চাপ মারা দিল। সময় অন্তরেও থাকে। কেউ কাউকে কথায় হারাতে পারবে না। সময় আসলো বললে তো সময় চলে গেল। আমি কি আসি নাকি লাইনে? মাননীয় স্পিকার, আমি গর্বের সঙ্গে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেত্রী সরকার যে ধারাবাহিক সংস্কার জবাবদিহিতা প্রতিষ্ঠা অর্থনৈতিক পুনর্গঠন এবং জনকল্যাণ কর্মসূচি গ্রহণ করছে এই বাজেট তারই প্রতিফলন। যারা বলছেন এই বাজেটে কিছু না, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, সামাজিক নিরাপত্তা খাতে রেকর্ড 1,40,000 কোটি টাকা কি কিছুই না? হাসিস না 5G স্পিডে সংসদে বক্তব্য দিতেছে। ইনাকে দেখে মনে হচ্ছে কি জানেন, ইনার টয়লেট গত 2 ঘন্টা যাবত চাইপা রাখছে, এখন বিপদসীমার উপরে চলে গেছে, তাই আর কি তাড়াতাড়ি বক্তব্য শেষ করতে চায়। অবৈধ রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা অবৈধ রাষ্ট্রের প্রধানমন্ত্রী, ওকে অবৈধ রাষ্ট্র না, সরি মানে আমাদের রাষ্ট্রের যিনি অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। আমার ভুল হচ্ছে। এই তো এবার ঠিক আছে। বেচারা একটু ঠিকভাবে মুখস্থ করে আসে নাই, না মুখস্থ করে আসছে কিন্তু ভুলে গেছে। ডিপ্রেশন। দরজা বন্ধ ঘরে চোরের সাথে আটকেছিলেন নারী, চিৎকার শুনে ছুটে এলো প্রতিবেশীরা। ঘরের ভিতর ঢুকে পড়েছে চোর, কিন্তু পালাবার সব পথ বন্ধ হওয়ায় ভাই, সেই চোরের চোরের reactionটা সাথে দেখেন। এক রুদ্ধ তার ঘরে আটকে গেলেন গৃহবধূ। 4 দেয়ালের মাঝে চোর আর নারী দুজনেই আতঙ্কে দিশেহারা, দুজনেই একযোগে চিৎকার করছেন বাঁচবার জন্য। দেখা যায় একটি কক্ষের দরজা বাইরে থেকে শক্ত করে আটকানো, বেচারা চোর ভাই মনে মনে বলতেছে এখন মাইন্ডকার চেপে এসে ভাইসে গেলাম। আর তার ভেতরে বন্দী হয়ে আছেন চোর এবং সেই বাড়িরই এক নারী। আহারে বেচারা রিয়াকশনটা দেখেন। বাইরে বের হওয়ার কোনো পথ না পেয়ে ঘরের ভেতর ছটফট করছিল চোরটি। আহারে বেচারা চোর হইলেও চরিত্রবান আছে, বুঝছেন, মেয়ে মানুষ থেকে 10 হাত দূরত্ব বজায় রাখতেছে। বেচারা চোর হইতে পারে কিন্তু হাজবেন্ড হিসেবে লয়াল, বুঝতে হবে। আচ্ছা এখানে টেক্সট লেখা কি 13 বছরের কিশোর সহ যুবতী আটক, হবিগঞ্জের আবাসিক হোটেলে 13 বছরের কিশোর। আরে ভাই ক্যামেরাটা বন্ধ করেন না। কালোপর্দার আড়ালে কি চলতো? হাজগঞ্জের হোটেলকে ঘিরে বিস্ফোরক অভিযোগ। দেখুন বিস্তারিত। আচ্ছা এখানে একটু থামিয়ে নেই, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতেছে যে কারণে কপিরাইট প্রবলেম ধরতে পারে ইউটিউব, কথা না বলতে। চাঁদপুর হাজগঞ্জ উপজেলার চৌরাস্তা বিশ্ব রোড এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল। এই হোটেলকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ড। ও মাই গড, আর্জেন্টিনার ড্রেস পরা দেখছেন, আর্জেন্টিনা কট। অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের চেষ্টা হয়েছে। বুধবার ওই হোটেলে একটি কক্ষ থেকে 13 বছর বয়সী এক কিশোর, 13 বছরের ছেলে, আর্জেন্টিনা লাভার কট। তবে ভাই একটা বিষয় মিলাতে পারলাম না, এই ছেলের চেয়ে মেয়ে কিন্তু অনেক বড় হবে, বাচ্চা ছেলে হোটেলে গিয়ে কট খায়, হা 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 জীবন।
চেয়ারের গোল গোল নকশার ভেতরে আঙ্গুল ঢোকাচ্ছিলেন এক তরুণী। এদি আসলে একটা মাল রে। এ সময় হঠাৎ করে আটকে যায় আঙ্গুল। শত চেষ্টা করেও বের করতে না পেরে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসকে ডেকে আনতে হয় ওই তরুণীর আঙ্গুল উদ্ধার করতে। সম্প্রতি মালয়েশিয়ায় ঘটেছে এই অদ্ভুত ঘটনা। ছিদ্র দেখলে শুধু ঢুকাইতে মন চায় না, মানে আঙুল। আহারে, এখানে কি করতেছে দেখছেন? নিচে ক্যাপশন কি, ট্রেনের চাকা গরম হয়ে যাওয়ায় মুতে ঠান্ডা করলেন ভারতীয় দাদারা। ভাই, এই দৃশ্য শুধু ভারতে না, বাংলাদেশেও দেখা যায়। শত হলেও প্রতিবেশী তো, সো একটা ইফেক্ট বুঝেই পড়বে। আন্টির মেয়ের জন্য বিয়ের প্রপোজাল দিছিলাম, আন্টি মানা করে দিয়েছে। রিভেঞ্জ। দেশে থাকতে এক আন্টিরে বলছিলাম, আন্টি আমি তো আপনার মাইয়ারে অনেক ভালোবাসি। আন্টি বলছিল, বাজান স্টিলের গ্লাস দিয়ে পানি খায় কাঁচের গ্লাসে হাত দিও না। স্টিলের গ্লাসে পানি খেয়ে কাঁচের গ্লাসে হাত দিও না, ঠিকই তো বলছে। হাত থেকে পয়রা ভাঙ্গে যাবো। আন্টি হয়তো জানে না ওই স্টিলের গ্লাসটা ছিলাম আমি। হাত থেকে পয়রা গেলে স্টিলের গ্লাস ভাঙ্গে। দেখতে ভাই স্টিলের মতোই লাগে, মানুষের মতো তো মনে হয় না। স্টিলের গ্লাস ভাঙ্গে না। আন্টি কই থাকে এখন জানেন? বিদেশ থাকি। 1 মাসে যা ইনকাম করি পুরো 1 বছর আপনার ফ্যামিলি পয়সা খাইতে পারবে। বিদেশ থাকি আর হচ্ছে হোটেলে খাবার, রেস্টুরেন্টে প্লেট ধুই। ইনকাম করি পুরো 1 বছর আপনার ফ্যামিলি পয়সা খাইতে পারবো। রিভেঞ্জ ভাই, রিভেঞ্জ, পারফেক্ট রিভেঞ্জ। তবে মজার ফ্যাক্ট হচ্ছে, এই পাশে থাকা 2-4টা মেয়ে যদি বাংলা ল্যাঙ্গুয়েজ বুঝতো না, তাহলে ওরা আগে থাপড়াইতো। ও চাচা জিতছে। চাচা হচ্ছে বুইরা, তার পাশে হচ্ছে একদম কচি। ও মাই গড ভাই, আসলে চাচা জিতছে বলতে হবে। ভাই, চাচারা এভাবে জিতে যায়, আর আমরা ভাতিজারা শুধু এগুলো দেখি আর আফসোস করি। দেখেন ভাই, শেষে একটা কথা বলি, আপনারা আমার এই বয়সে প্রেম করা মানে হচ্ছে কি জানেন? এই সকল চাচাদের বউকে পাহারা দিয়ে দেখে শুনে রাখা, এছাড়া কিচ্ছু না। আপনি আমি প্রেম করব, দেখে শুনে রাখবো, আর মাঝখান থেকে এরকম একটা চাচা এসে তুলে নিয়ে যাবে। এখানে ক্যাপশন আছে কি, বিপদে পড়লে নিজের উপস্থিত বুদ্ধি দিয়ে যেভাবে বেরিয়ে আসতে হয়। আমার পেছনে দেখছেন জাতীয় সংসদ, যেখানে বাজেট নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। তার ঠিক সামনে প্রাচীর, সেই প্রাচীর ঘেঁষে কিন্তু সাধারণ মানুষ প্রস্রাব করছে। কেন ভাই? আরে ভাই, বেচারা প্রস্রাব করতেছে, ওখানে গিয়ে ইউজ করতেছে। বলেন প্লিজ, আপনি বলবেন তো, কারণ একটা তো বলবেন। আরো 4 জন করে গেছে। 4 জন করে গেছে, আপনি কেন করলেন বলেন? 4 জন করে গেছে, আপনি কেন 4 জন করে গেছে, তাই নিজেও করবে করলেন বলেন? তোর ক্লিয়ার করেন সংসদেতে, আমরা ভোটা বন্ধ করে রাখি। করার জন্য তো পাবলিক টয়লেট আছে। প্রস্তাব করার লিগে এটি পুরো ক্লিয়ার করেন, সুন্দর গাছ লাগাই দেন, দেখবেন কেউ করবো না। তোরেরা তো পরিবর্তন হয় না। তোরেরা যখন বলছে তাহলে আমরা মুতুম না কে? তোর ক্লিয়ার করেন সংসদেতে, আমরা মোতা বন্ধ করে দিব। যতদিন চোরেরা থাকবো হেলে ওই সামনে খাড়ায় মুতো। লজিক দেখছেন? সংসদ সদস্যরা মুতে ভিতরে আর জনগণ মুতবে বাইরে। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের ভুল কখনো স্বীকার করা যাবে না। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় এসে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন, যদি সম্ভব একটা শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, আর পেজ হলে ফলো করুন। সো আল্লাহ হাফেজ।